নমস্কার বন্ধুরা, তিন শালিক চ্যানেলে তোমাদের স্বাগত। এই গরমের দিনে সবার বাড়িতেই পটল থাকে, তাই এক নিরামিষের দিনে এই পটল গোবিন্দ বানিয়ে নিলে মন্দ হবে না। যে কথাটা তোমাদের বারবার মনে করিয়ে দিই, আমাদের পেজটিকে লাইক করো, শেয়ার করো, ফলো করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পটল গোবিন্দের জন্য বেশ কয়েকটা পটলের খোসা ছাড়িয়ে নেব, কিছুটা খোসা রেখে। তারপর পটলের সাইজ অনুযায়ী 3 পিস বা 4 পিস করে কেটে নেব। সামান্য আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আবার বেশ কয়েকটা কাজু বাদাম আর 2 চামচ পোস্ত মিক্সিতে পেস্ট করে নিলাম। 1 মুঠো গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। এবার কড়াতে সর্ষের তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিলাম। জিরে ভাজা হয়ে গেলে তাতে হলুদ দিয়ে পটলের টুকরোগুলো দিয়ে ভেজে তুলে রাখলাম। আবার কড়াতে সামান্য তেল দিয়ে তাতে 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর 1/2 ইঞ্চি মতো দারচিনি ফোড়ন দিয়ে টমেটো বাটাটা দিয়ে দিলাম। সামান্য কষিয়ে একে একে দিলাম ছোট 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে কষিয়ে দিলাম সামান্য হলুদ আর কাজু পোস্ত বাটাটা। ভালো করে নেড়ে ভাজা পটলগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়িয়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা জলে ভেজানো গোবিন্দভোগ চাল। মশলার সঙ্গে পটল আর চাল খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। পটল আর চাল সেদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে স্বাদমতো চিনি আর 1 চামচ ঘি দিয়ে নাড়িয়ে পাত্রে ঢেলে নিলেই তৈরি খুবই উপাদেয় পটল গোবিন্দ। মুখের স্বাদ বদলাতে নিরামিষের দিনে একদিন বানিয়ে দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে।